17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 105 কিলো প্যাসকেল চাপে 600 মিলিলিটার অক্সিজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। প্রমাণ তাপমাত্রা ও চাপে এর আয়তন কত হবে? দেওয়া আছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ 3.25 কিলো প্যাসকেল। 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 105 কিলো প্যাসকেল চাপে 600 মিলিলিটার অক্সিজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 105 কিলো প্যাসকেল চাপে 600 মিলিলিটার অক্সিজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। ধরলাম এখানে পানি আছে, পানির উপর সংগ্রহ করা হলো। প্রমাণ তাপমাত্রা ও চাপে এর আয়তন কত হবে? এই অক্সিজেন গ্যাসটার প্রমাণ তাপমাত্রা ও চাপে আয়তন কত হবে? তো আমরা বুঝি প্রমাণ তাপমাত্রা বলতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ 1 অ্যাটমসফিয়ার। এই প্রমাণ তাপমাত্রা ও চাপে এই অক্সিজেন গ্যাসের আয়তনটা কত হবে? দেওয়া আছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ 3.25। পানি থেকে জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং সেই জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 3.25 কিলো প্যাসকেল। যেহেতু আমরা অক্সিজেন গ্যাসের আয়তনটা বের করব, এজন্য এরকম ক্ষেত্রে আমরা এই প্রাথমিক তাপমাত্রাকে ধরব T1, প্রাথমিক চাপকে ধরব P1 এবং প্রাথমিক আয়তনকে ধরব V1। যেহেতু আমরা প্রমাণ তাপমাত্রা ও চাপের মানটা বের করব, এজন্য এই মানটাকে আমরা ধরব T2, চাপকে ধরব P2 এবং আয়তনকে ধরব V2। V2 ইকুয়াল হোয়াট? বন্ধুরা, যেহেতু হিসাবটা শুধু অক্সিজেন গ্যাসের জন্যই হবে, ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে এর আয়তন কত হবে, অর্থাৎ অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে। সেক্ষেত্রে যেহেতু প্রথম পাত্রে 105 কিলো প্যাসকেল চাপ জলীয় বাষ্প সহ, ঠিক আছে, দেখো এখানে কি দেওয়া আছে, 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 105 কিলো প্যাসকেল চাপে অক্সিজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। তাহলে এখানে এই পানির উপর যখন সংগ্রহ করা হয়, মোট চাপ ছিল কত? 105 কিলো প্যাসকেল, কিন্তু জলীয় বাষ্প চাপ দেয় 3.25 কিলো প্যাসকেল। তাহলে আমরা কি করব? এই অক্সিজেন গ্যাসের চাপ বের করার জন্য এই 105 কিলো প্যাসকেল থেকে আমরা জলীয় বাষ্পের চাপটা যদি বিয়োগ করে দিই, তাহলে শুধুমাত্র অক্সিজেন গ্যাস যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেটা পাবো। তাহলে আমরা কি করব? 105 কিলো প্যাসকেল থেকে জলীয় বাষ্পের চাপ অর্থাৎ 3.25 কিলো প্যাসকেল চাপটা যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা অক্সিজেন গ্যাসের চাপটাই পাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তা এক্ষেত্রে আমরা জানি P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। আমরা যদি V2 এর মান বের করি, T1 P2 V2 আর গুণন করব P1 V1 T2। V2 ইকুয়াল P1 V1 T2 ভাগ T1 ইন্টু P2। মানগুলো বসিয়ে দিই। P1 এর মান 105 থেকে যদি আমরা 3.25 বিয়োগ করি, তাহলে হবে P1 এর মানটা 101.75 কিলো প্যাসকেল। ঠিক আছে বন্ধুরা, P1, হ্যাঁ, 105 কিলো প্যাসকেল থেকে আমরা যদি 3.25 কিলো প্যাসকেল বিয়োগ করি, তাহলে আসবে 101.75 কিলো প্যাসকেল। আর V1 হচ্ছে প্রাথমিক আয়তন, 600 মিলিলিটার আয়তনের অক্সিজেন গ্যাস। আর T2 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। তো আমরা এখানে 273 বসাবো। T1 এর মান দেওয়া আছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা কেলভিন স্কেলে অঙ্কটা করব, এই জন্য 273 যোগ করব। 17 এবং 273 যোগ করলে হবে 290 কেলভিন।
290 কেলভিন। তাহলে T1 পেলাম 290 আর P2 1 অ্যাটমসফিয়ার। প্রাথমিক চাপ যেহেতু কিলোপ্যাসকেলে আছে, আমরা এই অ্যাটমসফিয়ারটাকে কিলোপ্যাসকেলে রূপান্তরিত করব। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 101.325 কিলোপ্যাসকেল। ঠিক আছে, এটা মুখস্থ মান। 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল 101.325 কিলোপ্যাসকেল, 101.325। তা উত্তরটা হবে 567.197 মিলিলিটার। যেহেতু V1টা আমরা মিলিলিটার এককে বসাইছি, এই জন্য V2টাও মিলিলিটার হবে।